ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি দেশে বিদেশে সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, আজকে আমি একটা খুব সহজ পদ্ধতিতে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম সহজ। তো তোমরা অনেকেই জানো যে বেগুন পোড়া, তো বেগুন পোড়া করে তারপরে সেই বেগুনটা কিভাবে ভর্তা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকি। আর এই বেগুনটা বন্ধুরা দেখবে কত লোভনীয়। তো চলো, এই বেগুনটা দেখলেই লোভ হয়। চলো আর কথা নয়, তোমাদের এই বেগুনটা দিয়ে এবার কিভাবে ভর্তাটা করছি সেটাই শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। তো নতুন রেসিপিটা আমি কি করব, দেখো এই বেগুনটাকে আমি পোড়াবো। তো এই বেগুনটা কত সহজভাবে আর কত সুন্দরভাবে পুড়ে যাবে দেখো। এই বেগুনটার গায়ে আমি একটু আগে তেল মেখে নেব। তাহলে কি হবে, তেল মেখে নিলে এই বেগুনটার গায়ে বেশি একটা বেশি পুড়ে যাবে না, একদম ঠিকঠাক থাকবে। তো দেখো আমি একটু হাতের তেলোতে তেল নিয়ে নিলাম, নিয়ে এর সারা গায়ে তেলটা আমি মেখে দিলাম। এইভাবে তেলটা মেখে দিলে একদমই বেগুনটা পুড়বে না। এইবার আমি বেগুনটার গায়ে একটুখানি ফুটো করে দেব, যাতে বেগুনটা বাস্ট না করে। তো বেগুনটা আমি ফুটো করব কি দিয়ে, একটা দেখো আমি সামান্য একটা ছিদ্র করে নিয়েছি বেগুনটায়। এবার বেগুনটা আমি কোথায় পোড়া দেব, উনুনের মধ্যে। দেখো আমার উনুনে দেখো দুদিকে দুটো দু মুখ পাইপের উনুন যাকে বলে। এবার আমি কি করব, এই দিকটায় কম জাল আসে, এই দিকটায় আমি দিয়ে দেব। অনেকে হয়তো ভাবনায় পড়ে যাও যে আমি রান্না করব তারপরে আমি বেগুনটাকে পোড়াবো, কিন্তু না বন্ধুরা, রান্না করে বেগুনটা পোড়া দিতে গেলে রান্নাটা আগ টাইমে শেষ করতে হয়। কিন্তু আমি এইভাবে যদি বেগুনটা পোড়া দিয়ে দিই, আমার ভাত হতে হতে আমার বেগুনটাও পোড়া হয়ে যাবে, একসঙ্গে আমার দুটোই হয়ে যাবে। তো চলো বেগুনটা পোড়া হোক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলার জন্য ফিরে আসছি। এখন বেগুনটা তুলে নেব। বেগুনটা আমার হয়ে গেছে, দেখো। তো দেখো বেগুনটা আমার বেশ পোড়া হয়ে গেছে। দেখো, এই দেখো বেগুনটা আমার বেশ পোড়া হয়ে গেছে। এবার বেগুনটা আমি কি করব, পরিষ্কার করে নেব। পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার, কি বলবে বন্ধুদের? আর বন্ধুরা আশা করি ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবেন আর জানিয়ে নেব। হ্যাঁ, তো চলো পরিষ্কার করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি বেগুন পোড়ার ভর্তাটা করার জন্য এই দেখো আমি এখানে নুন নিয়ে নিলাম কাঁচা লঙ্কার মধ্যে। এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, লঙ্কা পুড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কলি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি পুড়িয়ে। এবার আমি সর্ষের তেলটা দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা বেগুন ভর্তাটা করো বেগুন পোড়ার, তাহলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। এবার এই লঙ্কার মধ্যে দেখো আমি নুনটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এবার লঙ্কাগুলো গুঁড়ো করে নেব। এবার এটার সঙ্গে আমি পেঁয়াজটা মেখে নিলাম, পেঁয়াজের কলিটাও আমি এই সঙ্গেই মেখে নিলাম। তাহলে কি হবে, এর সঙ্গে ভালো নুনটা জড়িয়ে যাবে। এবার দেখো আমি বেগুনটা একসঙ্গে মেখে নিচ্ছি। তো তোমাদের কার কেমন লাগলো বেগুন মাখাটা, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। আর হ্যাঁ, কেউ একটা লাইক দিতে কিন্তু ভুলো না, একটা লাইক কিন্তু বন্ধুরা অবশ্যই দিয়ে দিও। তা দেখো বেগুনটা আমি কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একটুও কালো মালো কিছু নেই। আর পরিষ্কার করে নিয়ে আমি মেখেও নিলাম। তো চলো এবার
তোমরা এটাকে পরোটার সঙ্গে খেতে পারো, রুটির সঙ্গে খেতে পারো এবং গরম গরম ভাতের সঙ্গে। আমাদের আজকে বিউলির ডাল হয়েছে, বিউলির ডাল তো নয়, কলাইয়ের ডাল। তো কলাইয়ের ডালের সঙ্গে বেগুন ভর্তা হচ্ছে। তো চলো দেখো কতটা সুন্দর হয়েছে। তো দেখো একদম আমার গরম ভাতে পরিবেশন করার জন্য ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। আর বন্ডিলের দেখো বন্ধুরা মেখে আসো। এরকম হয়েছে আমার ভর্তাটা। তারপরে এসে তো এবার চলো খেয়ে নিই। আর এটা দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে কামড়ে কামড়ে খেতে হবে। এটা কি জলটা পড়ে যাবে। তো দেখো বন্ধুরা বেগুন ভর্তাটা কিন্তু খেতে দারুণ হয়েছে। না আলু সিদ্ধ তো দিতে বলে গেছিলাম। দিয়েছি তো আলু সিদ্ধ ওই যে দেখো এটা আমরা একদিন খেয়েছিলাম শীতবেলা। কি শীতবেলা তো খেয়েছিলাম। কি খেয়েছিলা? ভাত। শীতের বেলা খেয়েছিলে, এখনো খেতে হয়, ভাত না খেলে বড় হওয়া যায় না। মা। তো তোমরা কীভাবে কে কে এইভাবে বেগুন পোড়া মাখো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর যারা এইভাবে খাওনি এখনও অবশ্যই তারা ট্রাই করে দেখো। চলো আবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে আসছি।